আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগতম। আজ আমি যে রেসিপিটি তৈরি করেছি তা হলো নুডলস সবজির পাকোড়া। নুডলস সবজির পাকোড়াটি কিন্তু চায়ের সাথে বিকেলে আপনারা অনেক মজা করে খেতে পারবেন। আর এই নুডলস সবজির পাকোড়াটি তৈরি করতে যা যা উপকরণ লাগছে তা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, নুডলসের সবজি পাকোড়া করার জন্য যা যা উপকরণ লাগছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নুডলস, বাজারে কিনতে পাওয়া যায় মোটা এক ধরনের ম্যাগি নুডলস। আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এটা হচ্ছে বাঁধাকপি আমি ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর আছে এটা গাজরটা আমি চিকন করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে ক্রিস্পি হওয়ার জন্য আমি চালের গুঁড়োটা ইউজ করব। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম। আর এখানে আছে আদা রসুন পেস্ট। আর শুকনো মশলার মধ্যে আছে এটা গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে একটু বিট লবণ, এটা জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে শুকনো মরিচ ইউজ করছি না, কারণ কাঁচা মরিচ দিয়ে করব আর তেল তো লাগছেই। এবার আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নুডলসটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। লোক সংখ্যা বেশি থাকলে বেশি নিয়ে নেবেন। এটা দিয়ে দিচ্ছি গাজর কুচি, এটা হচ্ছে বাঁধাকপি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এটাকে আমি এখন একটু সবজিগুলো একসাথে মিক্সড করে নিব। এটা আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি এর মাঝে অ্যাড করব একটু আদা পেস্ট, রসুন পেস্ট, হাফ চা চামচ করে দিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর বিট লবণটা আপনারা টেস্ট করে দিবেন পরিমাণ মতো। আমি এখন একটুখানি দিচ্ছি, প্রয়োজন হলে পরে দিয়ে নেব। এখন মশলাটা এটার সাথে মিশিয়ে শুকনো মশলাটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি 2টো ডিম এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এটা চালের গুঁড়োটা বুঝে মিশাবেন, কম বেশি লাগলে দিয়ে নেবেন। আমার সামান্য একটু লেগেছে। আমার সবগুলো সবজি নুডলস মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভাজতে চলে যাব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। পাকোড়া ভাজার সময় একটু তেল বেশি লাগে। এটা একটু গরম হবে, আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এখন পাকোড়াগুলো এক এক করে ছেড়ে দেব। পাকোড়াগুলো কীভাবে তৈরি করবেন আপনারা একটু দেখে নিন। পাকোড়া কিন্তু অনেকটা গোল হয় না, বলের মতো হয়, এরকম করে এবড়ো থেবড়ো থাকে। তারপরে আমি এটা এভাবে এক এক করে ছেড়ে দেব। পাকোড়া ভাজার সময় আপনারা চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন। এটা কিন্তু ছুটে যাওয়ার কোনো চান্স নেই, এটাতে চালের গুঁড়ো আছে, ডিম আছে। আমি এরকম করে এক এক করে পাকোড়াগুলো ছেড়ে দেব। এই পাকোড়াটা কিন্তু
বিকেলে নাস্তায় গরম গরম চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়ন যদি আপনাদেরকে অতিথি আসে অতি তাড়াতাড়ি এটা আপনারা বানিয়ে খুব মজা করে খেতে পারবেন। আমি সবগুলো পাকোড়া অত গাদাগাদি করে দিব না। এখন আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে দেব। আমার পাকোড়াগুলো কিন্তু ফুলে গেছে, এখানে কেমন ব্রাউন হয়ে আসছে। এটা এরকম করে সবগুলো পাকোড়া আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করব। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে সবগুলো পাকোড়া উঠিয়ে নেব। এভাবে করে এক এক করে আমি সবগুলো তেল ছেঁকে, দেখেন কত সুন্দর হয়েছে পাকোড়ার কালারটা। এরকম করে দেখেন ফ্রেন্ডস, একটা পাকোড়াও কিন্তু ছুটেনি, একদম আস্তে আস্তে। সেম প্রসেসে আমি এরকমভাবে আরেক বেশ ভেজে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলস সবজির পাকোড়া। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আবার চলে আসব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।